আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি নুমান রশিদ। প্রথমে শুনিলৌকা লতিফ ট্রেভেলসের সৌজন্যে সংবাদর শিরোনাম। সিলেটর এমসি কলেজ হোস্টেল ও গণধর্ষণ মামলার বিচারর কাম আরম্ভ। ৩ আসামিরে ডিসচার্জ আর 2 জনরে জামিন দিছেন না কোর্টে। দেশ রুজকুর হিসাবে নয়া বেমারি ধরা ফড়া কমিয়া আওয়াজ ধরছে, খালি হোমের না মানুষ মরা। ইলেকশন ও সমান বুট পাওয়ায় চলতি বছর সিলেট জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি দায়িত্ব বাটিয়া পালন করা 2 জনে। সিলেট বিভাগ 2 দিন উদি দিয়া আবার করোনা বেমারে দম গেছে 1 জনের। 11 মাস বাদে হিরবার ছাত্রছাত্রীর আওয়া আরম্ভ হয়েছে শাহজালাল ভার্সিটির। অত সময় শুনছিলা শিরোনাম, অখন হুনুকা ফুরা খবর। সিলেটর এমসি কলেজ হোস্টেল ও গণধর্ষণ মামলার বিচারর কাম আরম্ভ হয়েছে। এই মামলার ফয়লা সাক্ষী লওয়া হইব সামনের 24 তারিখ রবিবার বিয়ানে সিলেটর নারী আর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুহিতুল হক চৌধুরীর কৌটো তোলা হয়েছিল আসামি অকলরে। গেছে হাফতাতো খোয়া হয়েছিল জানুয়ারি মাসের 17 তারিখ মামলার বিচারর কাম আরম্ভ হইব। এর লাগি রবিবার বিয়ানে শক্ত ফাহারা দিয়া কৌটো হাজির করা হয়েছিল মামলার 8 আসামিরে। চার্জশিটের উপরে শুনানির বাদে বিচারকে গণধর্ষণ, অপহরণ আর গণধর্ষণ সাহায্যর ই মামলার চার্জ দিছেন। মামলার ফয়লা সাক্ষী লওয়া হইব সামনের 24 তারিখ। বিষয়টা নিশ্চিত করছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রাশেদা সাইদা খানমে। সকল আসামির উপস্থিতিতে অপহরণ, গণধর্ষণ এবং সহযোগিতার অভিযোগ আনয়ন করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী তারিখ সাক্ষীর জন্য ধার্য থাকবে। আমরা এখনও তারিখ জানতে পারিনি, কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে। ডিসচার্জের দরখাস্ত দেওয়া হয়েছে আসামি সাইফুর রহমানের পক্ষে, মাহবুবুর রহমান রনির পক্ষে এবং রবিউল হাসান ইসলামের পক্ষে। আর জামিনের শুনানি হয়েছে অর্জুন লস্কর এবং মাহবুবুর রহমান রনির পক্ষে। সবগুলোই নামঞ্জুর হয়েছে। এর আগে আসামি পক্ষর উকিলে আসামি অর্জুন লস্কর আর শাহ রনির জামিন চাইয়া কৌটো দরখাস্ত দিছিলা। কোর্টে তারার জামিন দিছেন না। মামলা তাকে সাইফুর রহমান, রনি আর রবিউল ইসলামর ডিসচার্জ করার দরখাস্ত দেওয়া হয়েছিল, একটাও না করি দিছেন কোর্টে। যে অভিযোগ দিছে, প্রথম অভিযোগ দিছে আমি মাহবুবুর রহমান রনি যে কাঁধের ধুল নিছে, চাঁদা দাবি করছে, দর্শন করছে। কিন্তু যে জবানবন্দি দিছে, বাইরে যারা জবানবন্দি দিছে এই কথার মাঝে দর্শন করছি, তারা করছি এইগুলা উল্লেখ করে নাই। আমার আসামি যে রনি, যেটা আমি টোটালি নির্দোষ। চার্জশিটের মাঝে আইছে যে দর্শনের সাথে জড়িত না, শুধু ওই সহযোগিতার। গেছে সেপ্টেম্বর মাসের 25 তারিখ সিলেটের এমসি কলেজ হোস্টেলও জামাইরে আটকাইয়া রাখিয়া তান বউর লগে খারাপ কাম করছিলা কয়েকজন ছাত্রলীগ কেডারে। ই ঘটনায় পুরা দেশ গরম হয়ে গেছিল। এর বাদে সিলেট বিভাগের কয়েক জায়গা থাকি একজন একজন করি এরেস্ট করিয়া আনা হয়েছিল ঘটনার খামাইয়ারা অখলরে। পুরা দেশ খাফাইলি ঘটনার তদন্তর বাদে 8 জনরে আসামি করিয়া ডিসেম্বর মাসের 3 তারিখ চার্জশিট জমা দিছিলা শাহফরন থানার ওসি ইন্দ্রনীল ভট্টাচার্য। দেশ রুজকুর হিসাবে নয়া বেমারি ধরা ফড়া গেছে কয়দিন তাকে কমিয়া আওয়াজ ধরছে। বেমারি ধরা ফড়া কমলেও মানুষ মরা হিলান কমেন না। গেছে খাইল নয়া রুগী পাওয়া গেছে 569 জন আর করোনা বেমারে দম গেছে আরও 23 জনের। গেছে ফোরশু মারা গেছেন 21 জন। লইয়া অসিন ই ভাইরাসে দেশে মারা গেলা সকলতায় 7,906 জন। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 13,446 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। ই স্যাম্পল ইকুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 569 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,27,632 জন। গেছে 24 ঘন্টায় যে 23 জনের দম গেছে এর মাঝে 16 জন বেটা আর 7 জন বেটি মানুষ। ইবাদি গেছে 24 ঘন্টায় দেশে 681 জন রুগী করোনা বেমার থাকি বালা হয়েছেন। ফয়লা তাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশে বালা হয়েছেন 4,72,437 জন। চলতি বছর সিলেট জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি দায়িত্ব পালন করা 2 জনে। গেছে বৃহস্পতিবার ইলেকশনের বুট গণনার বাদে সেক্রেটারি পদ সমান সমান বুট পাইছিলা মাহফুজুর রহমান আর ফজলুল হক সেলিমে। এর লাগি ই দিন আর খেউর জিত ঘোষণা করা হয়েছে না। ই ব্যাপারে বৈঠক বইয়া 2 জন রেও ফাঁস হইয়া 6 মাস করে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত লওয়া হয়েছে।
আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এমদাদুল হককে জানাইছেন মাহফুজুর রহমান আর ফজলুল হক সেলিমে দুইজনেও 627টা করে বুট পাওয়ায় খে জিতছেন আর খে আটছেন একটা লইয়া ফেরেশানি লাগছে। শুক্রবার বাকি সব ফদর রেজাল্ট দেওয়া হইলেও এই দুইজনের ব্যাপারে সিদ্ধান্ত লওয়ার লাগি বৈঠক ডাকা হয়েছিল। বৈঠক বইয়া তারা দুইজনেও মত দেওয়ায় আর সমিতির গঠনতন্ত্র মানিয়া 1 বছর দায়িত্ব বাটিয়া দেওয়া হয়েছে। তারা দুইজনে 6 মাস করে সেক্রেটারি দায়িত্ব পালন করবা। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিও জানুয়ারি মাসের 17 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে 2 দিন করোনা বেমারে কেউ মারা গেছেন না। গেছে খাইল এই বেমারে দম গেছে 1 জনের। ইবাদি গেছে খাইল নয়া বেমারি মিলছে 10 জন আর বেমার থাকি ভালো হয়েছেন 16 জন। রবিবার বিয়ান 8টা পর্যন্ত স্বাস্থ্য অফিসার হিসাবে সিলেট বিভাগ করোনা বেমারও পড়া মোট মানুষের সংখ্যা আছিল 15,767 জন। ইবাদি গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া আরও 16 জন করোনা বেমারি ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থাকি ভালো হয়েছেন 14,827 জন। সিলেট বিভাগও গেছে খাইল মারা যাওয়া 1 জনরে লইয়া এখন পর্যন্ত মারা যাওয়া মোট মানুষের সংখ্যা হইলা 272 জন। এর মাঝে সিলেট জেলার 208 জন, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 16 জন আর মৌলভীবাজারের 22 জন। রবিবার বিয়ান পর্যন্ত পুরা সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 36 জন করোনা বেমারি। করোনার কারণে বন্ধ থাকা 11 মাস বাদে হিরবার সিলেটের শাহজালাল ভার্সিটির ছাত্রছাত্রী নেওয়া আরম্ভ হয়েছে। কয়েকটা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার লাগে ভার্সিটিতে আইছেন। এর আগে খালি অনলাইনে ক্লাস চললেও বন্ধ আছিল ভার্সিটি। দেশ করোনা চিত্রি যাওয়া মার্চ মাসের 17 তারিখ ক্যাম্পাস বন্ধ হয়ে গেছিল। এর বাদে অনলাইনেও খালি ক্লাস চলতো। এর বাদে নানান দিক চিন্তা করিয়া আর একাডেমিক কাউন্সিলরের সিদ্ধান্তে পরীক্ষা লওয়ার লাগি ভার্সিটি খুলিয়া দেওয়া হয়েছে। সিলেটের বাইরে থেকে আওয়া ছাত্রছাত্রীরে নিরাপদে থাকার লাগি সাহায্য করা হইব করি ভার্সিটির পক্ষ থেকে জানানি হয়েছে। স্বাস্থ্যর নিয়ম কানুন মানিয়া পয়লা খালি 4th ইয়ার আর মাস্টার্সের পরীক্ষা নেওয়া হইব। রবিবার বিয়ান 10টার সময় বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের পরীক্ষার হল গুরিয়া দেখছেন ভার্সিটির ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদে। তাই নিয়ম কানুন মানিয়া পরীক্ষা লওয়ায় তাই মাস্টার হলরে ধন্যবাদ জানাইছেন। তো আমরা ফাইনাল পরীক্ষাটা শুরু করলাম আজকে, প্রায় সব ডিপার্টমেন্ট থেকে শুরু হয়ে গেছে এবং আমরা উপর থেকে শুরু করেছি, যে মাস্টার্স প্রথমে, তারপর 4th ইয়ার আসছে এবং আগামী মাসের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। তারপরে আমরা পর্যায়ক্রমে 3য় বর্ষ যেটা আছে 3rd ইয়ার এবং 2nd এগুলো শেষ করব। অত সময় দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি হলরে ধন্যবাদ।